পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়েছে। সেই চুক্তিতে তারা শান্তি চুক্তি আখ্যা দিয়েছিল, বাস্তবে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি। বলা হয়েছিল সেই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে, কিন্তু চুক্তি স্বাক্ষর হওয়ার পরে আজকে প্রায় 28 বছর শেষ হয়ে গেছে। এই সময়ের মধ্যে শান্তি নামের সেই সুখ চিন্তা আমরা এখনো করতে পারিনি। আমরা পরবর্তী যারা বসবাস করছি বাঙালিরা, আমরা আমাদের জীবনের নিরাপত্তা এখনো পাইনি, আমরা আমাদের সম্পদের নিরাপত্তা পাইনি, আমরা আমাদের রাষ্ট্রের সাংবিধানিক অধিকার ফিরে পাইনি। এই অবস্থায় পরবর্তী আমরা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নাগরিক হয়েও ওখানে অউপজাতি হিসাবে আছি। এই চুক্তিতে প্রথমে যে কাজটা করা হয়েছে, আমাদের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 3 পার্বত্য জেলাকে উপজাতি অঞ্চল ঘোষণা করা হয়েছে। এদেশে রাষ্ট্র পরিচালিত হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সংবিধানের ধারাকে লঙ্ঘন করে 3 পার্বত্য জেলাকে আলাদাভাবে উপজাতীয় অংশ ঘোষণা করার কোন সুযোগ থাকে না। এই রাষ্ট্রে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে 3 পার্বত্য জেলা, এবং ওখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীরশ্রেষ্ঠ একজন ওখানে এখনো সমাহিত অবস্থায় আছেন। সেই অবস্থায় স্বাধীন দেশের একটা অংশকে আলাদা কোন এক সম্প্রদায়ের জন্য আলাদা অংশ হিসেবে ঘোষণা করা আমাদের দেশের সংবিধানের বহির্ভূত। সুতরাং সংবিধান বহির্ভূত এই চুক্তি চলতে পারে না কোনোভাবেই। এই চুক্তিতে উপজাতিদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং সেখানে চুক্তি সম্পাদিত হয়েছে সন্তু রানার সাথে। সন্তু রানা যে নিজে বাংলাদেশের নাগরিক নয়, এবং সে বাংলাদেশের জাতীয় কোন প্রোগ্রামে কখনো উপস্থিত থাকে না। সে কোনদিন আমাদের স্বাধীনতা দিবসে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়নি, এবং আমাদের স্বাধীনতার সপক্ষে কখনো কথা বলেনি। সে আমাদের স্বাধীনতার বিপক্ষে আছে, এবং আমাদের রাষ্ট্রের বিপক্ষে আছে, একজন রাষ্ট্রদ্রোহী। এবং তার দ্বারা এখন পর্যন্ত 3 পার্বত্য জেলায় 36,000-এর বেশি বাঙালি হত্যা করা হয়েছে। এই হত্যাকারীকে চুক্তিতে স্বাধীনতার লঙ্ঘন করা হয়েছে, এবং আমাদের স্বাধীনতার প্রতীক পতাকা দিয়ে তাকে মন্ত্রিত্বের মর্যাদা দেওয়া হয়েছে। এটা ভুল করা হয়েছে। আমরা তার থেকে এই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি, এবং অবিলম্বে এই চুক্তি বাতিলের ঘোষণা চাচ্ছি। চুক্তি দিয়ে চারটাকে এককভাবে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে দেওয়া হয়েছে। ওখানে বাঙালি, কোকি, খনি, চমচঙ্গা, ত্রিপুরা, মারমা সহ আরো যে 14-15টি সম্প্রদায় রয়েছে তাদেরকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। সুতরাং এই চুক্তি কোনোভাবে শান্তি আনতে পারে না, শান্তি আনতে পারেনি। চুক্তির পরে আরো কতগুলি সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে। এর মধ্যে কেএনএফ হয়েছে। কেএনএফ আমাদের সশস্ত্র বাহিনীদেরকে, আমাদের সেনাবাহিনীদেরকে হত্যা করছে বেশ কয়েকজনকে, এবং তারা আলাদা রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে। একইভাবে শান্তি বাহিনী থেকে বের হয়ে গিয়ে ইউপিএফ সৃষ্টি হয়েছে, তারা আলাদা স্বাধীনতা রাষ্ট্র ঘোষণা, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে জম্মুল্যান্ড। এই অবস্থাতে এই চুক্তি দিয়ে আমাদের কোনো উপকার হয়নি খুনি দ্বারা। আমরা এই চুক্তির কোন সংশোধন নয়, অবিলম্বে এই চুক্তির বাতিল করছি, এবং স্বাধীন বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলে সেই সংবিধান অনুযায়ী 3 পার্বত্য জেলাকে চলার ব্যবস্থা করা হোক, এই দাবি নিয়ে আমরা কাজ করছি। আপনারা সকলে যারা এখানে যোদ্ধা হিসেবে আমাদের সামনে আছেন, আপনাদের মাধ্যমে আমাদের দাবি প্রচার করে স্বাধীন বাংলাদেশের অংশ হিসাবে 3 পার্বত্য জেলা রক্ষা করার জন্য আপনারা এগিয়ে আসবেন, আমাদের দাবিকে সমর্থন করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।